পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায়। মানে সিরিয়াসলি 2024 সালে এসে এরকম ঘটনা ঘটতে পারে স্বাধীন ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে? যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ, যাদের স্লোগান হচ্ছে মা মাটি মানুষের সরকার চলছে, সেইখানে এই ঘটনা। ছি 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 ছি। আর এই ঘটনার যদি 1%রও কোনো সত্যতা থাকে, এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই আর এক মুহূর্ত শাসকের কুর্সিটা আঁকড়ে বসে থাকার। আর যদি তারপরও বসে থাকে, এই যেভাবে সন্দেশখালী ঝাঁটা লাঠি নিয়ে তাড়া করছে, সেরকম গোটা পশ্চিমবঙ্গ এবার কিন্তু তাড়া করতে শুরু করবে। ওই 500 টাকার 1000 টাকার সোকল্ড ভাতা ভিক্ষাও আর এই সরকারকে কিন্তু বাঁচাতে পারবে না। সেই ছবিটাই স্পষ্ট হয়ে গেল। একের পর এক ঘটনা উঠে আসছে, আর যেখান থেকে এইটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে এদের কফিনে কিন্তু শেষ পেরেক পড়ে গেল। রাজনৈতিকভাবে শেষ হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সন্দেশখালী গত 72 ঘন্টা ধরে জ্বলছে। দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে মানুষগুলো আর দেখছে কোনো আশা নেই। পুলিশ প্রশাসন, স্থানীয় নেতা মস্তান সবাইকে দিয়ে তাদের যে সাধারণ জীবনযাপন সেইটাকে লুটে পুটে শেষ করে ফেলা হচ্ছে। আর সেই জন্য এবার গর্জে উঠেছে সন্দেশখালী। সেখানে একের পর এক যে ঘটনা ঘটছে, সেই ঘটনা থেকে স্পষ্ট তৃণমূলের অন্দরেই কিন্তু কাঁপন ধরে গেছে। তৃণমূলের অন্দরেই কিন্তু কথা উঠছে, এই শিবু, এই উত্তমদের অনেক আগে আটকানো উচিত ছিল। তাদের মাথায় শাসক দলের একদম শীর্ষস্তরের হাত আছে বলে এই এতখানি এরা অন্যায় অত্যাচার করতে পারে। আর তাই আর আইন নয়, আর কোনো প্রশাসন নয়, এবার নিজেদের হাতেই আইনটা তুলে নিতে হবে। এই জায়গাটা ক্রমশ স্পষ্ট হচ্ছে সন্দেশখালীর মুখে। আর সন্দেশখালী যত জাগছে, সন্দেশখালীতে যত আগুন বাড়ছে, সেই আগুনের রেশ, সেই আগুনের আঁচ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে। এই সন্দেশখালী দিকে দিকে জেগে ওঠা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কি চলছে সন্দেশখালীতে আপনারা নিশ্চয়ই টিভির পর্দায় চোখ রেখে এখন অনেকটা দেখেছেন, কিন্তু তার ভেতরের খবরটা কিভাবে শাসক দল ভাবছে, কিভাবে শাসক দলের শেষ পরিণতি ঘনিয়ে আসছে, তার সমস্তটা তুলে আনবো এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য পাবেন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, সন্দেশখালীর যে ভিডিও দিয়ে শুরু করলাম, সেই ভিডিও দেখে সিরিয়াসলি গা শিউরে উঠছে। ভাবা যায় না আমাদের ঘরের মা বোনেদের এইভাবে অবদমিত হতে হবে, তাদের সম্ভ্রমটুকু কেড়ে নিতে হবে। এইখানে একটা বড় ঘটনা যে ঘটছে, তার যে ভেতরের কারণ, সেটাকে অনেকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ধামাচাপা দিয়ে বিশেষ লাভ নেই। তৃণমূলের ভেতরেই কথা উঠে গেছে, আগে ব্যবস্থা নিলে ভালো হতো বলছেন তৃণমূল নেতারাই। সন্দেশখালীতে তৃণমূল নেতারা যারা তৃণমূল করেন, তারা এখন কার্যত আতঙ্কিত যে যেভাবে সাধারণ মানুষ ক্ষেপে উঠেছে, সাধারণ মানুষ জেগে উঠেছে, তাতে কাউকে কিন্তু রেহাই দেওয়া হবে না। তাদের বক্তব্যটা কি? এতদিন আমরা শুনছিলাম যে এখানে নাকি সন্দেশখালীতে কোনো ঘটনাই ঘটেনি, সেখানে বিজেপি আর সিপিএম ঢুকে সেখানে নাকি একটা উৎপাত সৃষ্টি করছে, একটা এমন অবস্থা তৈরি করছে যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। সত্যি যদি সেই কথাটা হয় মেনে নিলাম, শিবু হাজরা, উত্তম সর্দার যেটা করছে তার খবর শাসক দলের শীর্ষস্তরের কাছে নেই, প্রশাসনের শীর্ষস্তরে নেই। আইবি ফেল, গোয়েন্দা ফেল, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু সেখানকার স্থানীয় তৃণমূল নেতারা কি বলছে? একজনের উদ্ধৃতি এখানে, শিবু উত্তমরা গত কয়েক বছর ধরে মানুষের উপরে যা অত্যাচার করেছে, তাতে এই বিক্ষোভ স্বাভাবিক। দল এদের কুকর্মের কথা জানতো, কিন্তু কোনো পদক্ষেপ করেনি। দল ব্যবস্থা নিলে এই দিন দেখতে হতো না। কারা বলছে? তৃণমূলের অন্দরমহলের তাদের নেতারা, সেখানকার পঞ্চায়েতের প্রতিনিধি, পঞ্চায়েতের প্রধানের মুখের বক্তব্য হচ্ছে এই। আরও কি বলছে শুনবেন? গ্রামের তৃণমূল কর্মীদের উপরও শোষণ চালাতো ওরা।
অর্থাৎ তৃণমূল করেছে বলে বেঁচে থাকছে, বাঁচবে তার কোনো ব্যাপার নেই। সবাইকে লুটে পুটে খাও, শেষ করে দাও তাদের জীবনটা। ওরা শাহজাহানকে বোঝাতো যে তারা বিজেপির লোক, এখন তাই গ্রামের সবাই একজোট হয়েছে রাজনৈতিক রং ভুলে। বিভিন্ন গ্রামের স্থানীয় মানুষ অনেক বিষয় নিয়ে শাসক দলের স্থানীয় নেতাদের উপরে ক্ষিপ্ত হয়ে আছে, এই আক্ষেপ ঝরে পড়ছে খোদ তৃণমূলের বুকে। তৃণমূলের নেতারা এই কথা বলছেন, অর্থাৎ সন্দেশখালীর বুকে যে ঘটনা ঘটছে, যে স্বতঃস্ফূর্ত জনরোষ দেখা যাচ্ছে, সেটা একদিনের ফল নয়। তিলে 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 এই মানুষগুলোকে শোষণ করে, নিষ্পীড়ন করে শেষ করে দিয়েছে তৃণমূল, আর সেই জন্যই আজকে এই বিক্ষোভ দেখা যাচ্ছে। তাহলে নিশ্চয়ই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, মা মাটি মানুষের সরকার চালানো মুখ্যমন্ত্রী, তিনি এতদিন জানতেন না, এবার জেনেছেন। এবার জেনে নিশ্চয়ই তিনি এমন পদক্ষেপ করবেন যে কোনো শিবু হাজরা, কোনো উত্তম সর্দার, কোনো শেখ শাহজাহান আর এই ঘটনা ঘটাতে পারবে না বাংলার বুকে। বাংলার মা বোনেদের সম্মান নিয়ে, সম্ভ্রম নিয়ে তারা খেলা করার সাহস দেখাবে না। নিশ্চয়ই কি করেছেন তিনি, একটু দেখে নিন। সন্দেশখালীর বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশকে কড়া নির্দেশ মমতার। নিশ্চয়ই বুঝতে পেরেছেন শিবু হাজারারা দোষী, উত্তম সর্দাররা দোষী, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নিতে পাঠিয়েছেন। কিন্তু কি খবর জানা যাচ্ছে? খবর যেটা জানা যাচ্ছে, দুপুর থেকে পুলিশ ও র্যাব বাহিনী টোটো ও সাইকেল ভ্যানে করে গ্রামের প্রত্যন্ত এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী বহিরাগত মাওবাদীরা সেখানে প্রবেশ করে এবং নকশালপন্থী নেতারা স্থানীয় সহজ সরল গ্রামবাসীদের নানাভাবে প্রশাসনের বিরুদ্ধে উগ্র করে তোলে। একই সঙ্গে বিরোধী দল হিসেবে বিজেপি ও সিপিএমের মদত রয়েছে যথেষ্ট। অর্থাৎ এত বড় যে বিক্ষোভ হচ্ছে, এখানে বিজেপি আর সিপিএম বলে পলিটিক্যালি একটা পয়েন্ট তুলেছিলাম না, যে তাহলে বিজেপি সিপিএম এতখানি সংগঠন গুছিয়ে নিয়েছে যে বসিরহাটের মতো জায়গা, যেটা তৃণমূলের গড় বলা হতো, দুর্গ বলা হতো, সেইখানে গিয়ে এই ঘটনা ঘটছে। তাহলে সেই অ্যাডভান্টেজটা পুরোপুরি বিজেপি সিপিএম খেয়ে যাচ্ছে। তাই এখন কাকে নিয়ে আসা হচ্ছে? এখন মাওবাদীদের নিয়ে আসা হচ্ছে, এখন নকশালপন্থীদের কথা তোলা হচ্ছে। বলা হচ্ছে এবার পুলিশ ঢুকে কি করছে? সন্দেশখালী সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ 117 জনের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। কে দায়ের করেছে? উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা, ওই শিবু হাজরা। কি অভিযোগ করেছে? খুনের চেষ্টা, আদিবাসীদের উস্কে আন্দোলন, বেআইনি জমায়েত করে অপরাধ সংগঠিত করা ও বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বের করে তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া, শান্ত সন্দেশখালীকে অশান্ত করতে পরিকল্পনা, বারবার মিছিল বিক্ষোভ করে পুলিশকে হেনস্থা করা, এই অভিযোগগুলো শিবু হাজরা করেছেন। এখন শিবু হাজরা যে মেন কালপ্রিট, যেভাবে তার একের পর এক পোলট্রি ফার্ম, ছাগলের ফার্ম, বাগান বাড়ি মানুষ জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, তার যে বিপুল পরিমাণ সম্পত্তির কথা জানা যাচ্ছে, সেই জায়গা থেকে এইসব অভিযোগ করেছে। নিশ্চয়ই সেগুলোকে ইগনোর করে মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকার চালাচ্ছেন, মাস গেলেই এই রাজ্যের মা বোনেদের হাতে 500,000 টাকার ভাতা ভিক্ষা তুলে দেন, তিনি নিশ্চয়ই এই শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন। নিশ্চয়ই ব্যবস্থা হয়েছে। কি ব্যবস্থা হয়েছে একবার দেখবেন। ব্যবস্থা হয়েছে যে জনরোষের পরেও গুরুত্ব পেল শিবু হাজরার অভিযোগী, ওই যে অভিযোগগুলো করেছে তার ভিত্তিতে খুনের ধারায় গ্রেপ্তার 3 গ্রামবাসী। অর্থাৎ শিবু হাজরা, উত্তম সর্দার, এরা এই কাণ্ড করে যাবে, গ্রামের মহিলাদের নিয়ে এই ধরনের কাণ্ড করে যাবে, গ্রামের মানুষের সম্পত্তি ছিনে নেবে, সরকারের পাঠানো টাকা, যে টাকা তাদের কোনো কর্মসংস্থান নেই বলে ভাতা ভিক্ষা হিসেবে তারা গ্রহণ করতে বাধ্য হচ্ছেন, সেই টাকাও এরা লুটে নেবে। আর তারপর এরা দাদাগিরি করবে, এরা মস্তানি করবে এবং পুলিশ এদেরকে প্রোটেকশন দেবে। আর এদের কথাতেই যারা শান্ত নিরীহ গ্রামবাসী, যারা আজকে খেপে গেছে সর্বস্ব খুইয়ে, আর যাদের পিছন ফেরার কিছু নেই, তারা যখন আন্দোলন করবে, তারা যখন তাদের কনসার্নের জায়গাটা দেখাবে, তখন তাদেরকে ধরে ধরে গ্রেপ্তার করা হবে। ভাবুন একবার বীর পালোয়ান চটিচাটা দলদাস পুলিশের কথা, যারা শেখ শাহজাহানকে 1 মাসের উপর হয়ে যায় খুঁজে পায় না। গ্রামবাসীরা অভিযোগ করছে শেখ শাহজাহান সেখানে পুলিশের সঙ্গে ঘুরে বেড়ায়, পুলিশের প্রোটেকশন পেয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে। সেই শিবু হাজরা, উত্তম সর্দার যারা পুলিশের হাতে পড়ে, তারপরও তারা কিন্তু বহাল তবিয়তে থাকে এবং পুলিশের সঙ্গে গোপন ডেরায় বসে সলা পরামর্শ করে এই সাধারণ গ্রামবাসীদের গ্রেপ্তার করায়। আর তৃণমূলের শীর্ষ নেতারা কিচ্ছু জানেন না, প্রশাসনের শীর্ষস্তর কিচ্ছু জানে না, মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এসব কিচ্ছু জানেন না। দুটো জায়গা হচ্ছে, এক, সন্দেশখালী কিন্তু দেখিয়ে দিচ্ছে যে যতই ওই 500 টাকা 1000 টাকা ভাতা ভিক্ষা মাসে মাসে তুলে দাও, মহিলাদের সম্ভ্রম, মহিলাদের সম্মান, তাদের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকাটা অনেক জরুরি। আজকে সেই জায়গায় যখন হাত পড়েছে,
এর জবাব কড়াই গন্ডায় যেখানে দেওয়ার ঠিক সেখানে তারা দেবে। যে ভোটটা আসছে না, সেখানে এর জবাবটা হবে। আর এরপরে যদি এদের দমন পীড়ন এইভাবে শিবু হাজরাদের অভিযোগের ভিত্তিতে এদেরকে গ্রেপ্তারি করা হয়, এদের উপর চাপ সৃষ্টি করা হয়, ভয় দেখানো হয় এবং সেই জায়গা দিয়ে ভয় পাইয়ে জোর করে শাসক দলের পক্ষে ভোট করানোর চেষ্টা করা হয়, হ্যাঁ, যদি লুটপাটের ভোট হয়, পঞ্চায়েতের মতো ভোট হয়, হবে। কিন্তু এরা মনে মনে ঠিক করে নিয়েছে, ভোটটা যদি সঠিক পথে হয় না, নিজের যদি সাংবিধানিক অধিকারটা, গণতান্ত্রিক অধিকারটা এরা নিজেরা প্রয়োগ করতে পারে না, জবাবটা যেভাবে দেবে, যে পরিমাণে দেবে, ঘুরে দাঁড়াতে পারবে না। আর আরেকটা কথা এখানে বলার আছে, এই ভিডিও, যে ভিডিও দিয়ে শুরু করলাম, সেই ভিডিও যদি সামান্যতম সত্যতা থাকে এবং এখনও যারা চোখ বুজে ঘুমোচ্ছেন, ভাবছেন ও তো সন্দেশখালিতে হয়েছে, আমার কি এসে যায়। সন্দেশখালি এই পশ্চিমবঙ্গের বাইরে নয়, সন্দেশখালি এই দেশের বাইরে নয়। যদি এই ঘটনা সন্দেশখালিতে হতে পারে, এই সন্দেশখালি সারা রাজ্যের যে কোনো জায়গায় হতে পারে এবং হতে পারে নয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে ফোনগুলো পাচ্ছি, সেখানকার অসহায় মানুষ যে কাতর আরতি জানাচ্ছে, এই ঘটনা সন্দেশখালি কোনো বিচ্ছিন্ন জায়গা নয়, এই ঘটনা সব জায়গায় ঘটছে। তাই সাধু সাবধান, এখনও সময় আছে। এখনও যারা ভাবছেন যে দূর, চোখ বুজে থাকবো, কোনো কথা বলবো না, কথা বললে আমার বিপদ বাড়বে, কথাটা না বললে বিপদ বাড়বে, কথাটা না বললে বিপদ বাড়বে। এই শিবু হাজরা, উত্তম সর্দার আজকে যেরকম লেজ গুটিয়ে ভালাচ্ছে, যেরকম পুলিশের শেল্টারে থেকে এই রকম করার চেষ্টা করছে, প্রথম দিনই যদি এদেরকে তাড়া করতো গ্রামবাসী এইভাবে লাঠি নিয়ে, ঝাঁটা নিয়ে, আজকে শিবু সর্দাররা এই মস্তানি করার জায়গা পেত না। আর অবশ্যই পুলিশের তো সহায়তা রয়েছেই, শাসক দলের সহায়তা রয়েছেই, সে কথা তো স্থানীয়রাই বলছে। কিন্তু এইভাবে কটা দিন চলবে? মহিলাদের সম্মান, সম্ভ্রম, আত্মসম্মান নিয়ে যে জায়গাটায় খেলা করা হচ্ছে, যেভাবে দিনের পর দিন ঘটনা ঘটেছে, সেই ঘৃণ্য ঘটনা যাদের সঙ্গে হয়েছে, যাদের চোখের সামনে হয়েছে, তাদের একবার মনের অবস্থাটা ভাবুন তো। ওই 500 টাকা ভাতা ভিক্ষা দিয়ে তাদের মনটা কিছুতেই গলানো যাবে? অঙ্ক তো খুব সহজ ছিল। আমার কাছে সংখ্যালঘু ভোট আছে 31-32%, তার সঙ্গে 12-13% এই যে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়েছে, সেইখান থেকে চলে আসবে, ব্যাস অঙ্ক সলভ। এত সহজ নয়। একদিকে এই টাকাটা আসছে, সেই টাকাটা জোর করে বার করে নিচ্ছে শিবু উত্তমের মতো লোকগুলো, আর তারপর মহিলাদের নিয়ে এই ঘটনা। ছি করছে সবাই। তবে শুধু ছি করে এই ঘটনার শেষ হবে না। পুলিশ কিভাবে চোখ বুজে আছে, প্রশাসন কিভাবে চোখ বুজে আছে, শাসক দল কিভাবে চোখ বুজে আছে, সেই ছবিটা সকলের কাছে স্পষ্ট। যেভাবে সন্দেশখালিতে জনজাগরণ ঘটেছে, সেই জনজাগরণ ছাড়া এদেরকে বোধহয় তাড়ানো সম্ভব নয়। আর এরা যদি থাকে, তাহলে এই সন্দেশখালি দিকে দিকে যেভাবে হচ্ছে, সেটা আরও ব্যাপক আকারে হবে। আপনার সর্বস্ব কারা হবে এবং তারপর পুলিশ আপনাকেই গ্রেপ্তার করবে। আপনার বিরুদ্ধেই এই শিবু হাজরা, উত্তম সর্দাররা কেস সাজাবে পুলিশের নিরাপদ আশ্রয় থেকে, আর তারপর আপনাদেরই বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। অদ্ভুত অদ্ভুত এক ছবি দেখা যাচ্ছে। সত্যি মা মাটি মানুষের সরকার চলছে বটে, সত্যি উন্নয়নের যোগ্য চলছে বটে এই রাজ্যে। দেখে গর্বে বুকটা ভরে যাচ্ছে না? কি বলবেন আপনারা এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।